পৃথিবীর একমাত্র মন্দির যেখানে পুরোহিত মা কালীর বুকের উপর পা রেখে পুজো করেন। যেই পা মায়ের বুকের উপর রাখা হয় সেই পা নিয়েই আবার কাঁচের উপর পা রেখে নৃত্য করেন, কিন্তু হয় না কোনো রক্তপাত। তাছাড়া মায়ের কৃপায় সেই কাঁচ থেকে তৈরি করেন মিষ্টি। কিন্তু কেন তিনি মায়ের বুকের উপর পা রেখে পুজো করেন জানেন? আসুন জানবো আজকে সেই কাহিনী। শুধুমাত্র এইটুকুই নয়, আমাদের ক্যামেরার সামনে বাটিতে ঢালা হলো চরণামৃত, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল বাটিটা পুরোটাই খালি, উধাও হয়ে গেল মায়ের চরণামৃত। এমনই সব অলৌকিক ঘটনার সাক্ষী হতে এবং মায়ের আশীর্বাদ পেতে বহু মানুষ আসেন এইখানে পুজো দিতে। এমনকি এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিওর মা শ্রীমতী অর্চনা দে সহ মুসলিম সম্প্রদায়েরও কিছু মানুষ। এ একরকম লোম খাড়া করার মতো ঘটনা। কি রয়েছে এই মন্দিরে? পৃথিবীর একমাত্র মন্দির দেখে আমরা চমকে যাই, যেখানে মায়ের বুকের উপর পা রেখে মায়ের পুজো করা হয়। এ এক বিরল দৃশ্য। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে। এই মন্দিরের পুরোহিত কালী শঙ্কর। মা কালীর সাথে আছে আরো 3টি মূর্তি, মহাদেব, মা শীতলা এবং মা মনসার মূর্তি। তাই মা কালীর সাথে পুজো হয় এই 3 মূর্তির। তবে পুঁথিগত মন্ত্র নয়, তার আসল মন্ত্র তার নিজের বানানো গান। তার মন থেকেই বের হয় এই গান, আর এই গানই মায়ের আরাধনার মন্ত্র। তুমি তোমা মুক্ত কেসি আমায় মুক্তি নামা করো। হঠাৎই কালী শঙ্করের মনে হলো মাকে যেভাবে ডাকছেন তার একটা পরিণতি হওয়া দরকার। তিনি হঠাৎই মায়ের একটি মূর্তি বানাতে শুরু করেন। তারপরে এক চমকে যাওয়া ঘটনা ঘটলো। মূর্তি বানাতে বানাতে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ চোখ খুলতেই এক কালো মতো মেয়েকে দেখেন তার সামনে বসে থাকতে। তাদের দুজনের কথোপকথন হয়। তার মধ্যে সংশয় ছিল, কি রং দেবেন মায়ের গায়ে, কি রঙের শাড়ি পরাবেন মাকে। হঠাৎই সেই মহিলা যেন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখেন মূর্তির আয়তন বিশাল। তখন তিনি ভাবলেন, রং করার জন্য তার হাত মায়ের মুখ পর্যন্ত পৌঁছবে কি করে। তখন নাকি সেই মেয়েটি সংকেত দেন যে তিনি যেন মায়ের বুকের উপর পা রেখে মায়ের মুখ রং করেন। কিন্তু কালী শঙ্করের মনে এত সাহস হয় না। তখন কে যেন তাকে সংকেত দেয় যে মা তো মাই, মায়ের সঙ্গে খেলা করতে গিয়ে মায়ের বুকে কত সময় তো সন্তানের পা লেগে যায়, তাই মায়ের বুকে পা রাখলে মা রাগ করবেন না। তিনি কোথা থেকে যেন আদেশ পেয়ে যান যে তিনি মায়ের বুকের উপর পা রাখতে পারবেন। তারপর থেকেই তিনি তা করেন। সে থেকেই চলে আসছে মায়ের বুকের উপরে পা রেখে পুজো করা। এই মায়ের এখানে 6 বছর কাল আসছি। এখানেতে মায়ের যা কাজ হয় বা মায়া প্রত্যেক ভক্তর মনোবাসনা কামনা পূর্ণ করেন। এছাড়াও রয়েছে মায়ের আরো এক অলৌকিক লীলা। পুরোহিতের উপর মায়ের ভর আসে। একটা ঘরের মতো সৃষ্টি হয়। মায়ের মহিমা আছে, তাই সবাই আসে। ভক্তদের বিশ্বাস, এই পুরোহিতের উপর মা নিজে বিরাজ করেন। ভরের সময় ভক্তদের সমস্ত আশা পূরণ করেন সেই পুরোহিত। ভক্তরা বলেন, মা পুরোহিতের মধ্যে এসে সব ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এটা একমাত্র এই মন্দিরেই হয়। এই দৃশ্য যদি আপনাদের দেখতে হয় তাহলে মঙ্গলবার শনিবার আপনাদের যেতে হবে এই মন্দিরে। হুগলির আরামবাগ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে রতনপুর গ্রাম, আর সেই গ্রামেই রয়েছে এই মন্দির। সেই মন্দিরেই ঘটে এই সমস্ত অলৌকিক ঘটনা। দারুণ লাগলো। আমার ছেলে ডায়মন্ড হারবারের এসডিপিও, আর ওই মেয়ে হচ্ছে ইউএসএতে থাকে। মা যেন ওদের মনস্কামনা পূর্ণ করেছেন, আরও যেন করেন। আমার খুব ভালো লাগলো এখানে এসে।